প্রভুতং ভজে পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদন্নায় কৃষ্ণপ্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষে নমঃ। হরে নাম হৈব কেবলম কলো নাস্তেব নাস্তেব গতিরন্যথা। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি পায় পার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার সবাই উচ্চ স্বরে বলবো, হরে এই হরিনাম সংকীর্তন, এই হচ্ছে কলিযুগের একমাত্র ধন। এই আমাদেরকে উদ্ধার করবে, এই আমাদেরকে বাঁচাবে। হরিনামের মতো বস্তু আর এই কলিযুগেতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে। অতএব নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগৎ নিস্তার। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি পায় পায়। যাই হোক, এই ছাড়া কোনো উপায় নাই। তো সময় অল্পের জন্য একটু তাড়াহুড়ো করে আমাদের সারতে হচ্ছে। আজকে একটু বিশেষ দিন, একাদশী। তাছাড়া আজকে আবার আরেকজন আছে। এই পৃথিবীব্যাপী যে হরিনামের প্রচার চলছে, তিনি হচ্ছেন মূল গুরু, খুঁটি, মূল কাণ্ডারী। তিনি হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। আর তার গুরু এখানে রয়েছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গৌর কিশোর দাস বাবাজি মহারাজ। এই গৌর কিশোর দাস বাবাজি মহারাজ তিনি আজকের দিনে অপ্রকট উত্থান। আজকে উত্থান একাদশী। ভগবান উঠলেন, তার ভক্ত এখানে ডুবে। তার মানে যেমন আমাদের এদিকে সূর্য অস্ত গেল, চন্দ্র উদয়, এই ভক্ত আর ভগবানের লীলা সর্বকালের মধ্যে। ভক্ত ছাড়া ভগবানের লীলা প্রকাশ হয় না, প্রচার হয় না। আবার ভগবান ছাড়া ভক্তের অস্তিত্ব, ভগবান ভক্তকে ছাড়া থাকতে পারে না, ভক্তগণ ভগবানকে। এই যা দেখছে ছবিগুলো লাগানো ঠাকুরের চরণের কাছে, এরা সবাই হচ্ছে মহাপ্রভু নিত্য সিদ্ধ পার্ষদ। আমরা একটা কীর্তন করি সকালবেলা, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ শিরোধাম সহ। তার পার্ষদগণকে নিয়ে তার নাম, ধাম, রূপ, গুণ, লীলা, পরিবার, বৈশিষ্ট্য সব কিছু নিয়ে এখানে অবতীর্ণ। তাই এখানে এই নবদ্বীপ ধামে এখানে যদি একবার পরিভ্রমণ করা যায়, ও বৃন্দাবন পরিক্রমার ফল এখানে। এই নবদ্বীপ ধামে ত্যাগ রাত্রি যাপন করলে হাজার লক্ষ তীর্থ ভ্রমণের ফল হয়ে যায়। এই নবদ্বীপ কাছে, ও তো আমি দেখি বৃন্দাবনে একটু যাবো, বৃন্দাবনে কি দেখবে? এই বদমাইশের নোংরা, ওই সুরগুলো চলছে, ওই বাঁদরের চশমা নিয়ে গেল, কত কি সব পান্ডারে এসে যেখানে পাঠিয়ে দাও, এ দাও, তা দাও, মহা ঝামেলা। কিন্তু
এই বৃন্দাবন হচ্ছে এখানে সাক্ষাৎ বৃন্দাবন করে দিয়েছে। গৌর আমার যেসব স্থানে করল লক্ষ্য মন রঙ্গে সেসব স্থান প্রেমিব আমি প্রণয়ী ভগত সঙ্গে। অর্থাৎ সেই ভক্তের সঙ্গে আমরা এই নবদ্বীপ ধামেতে ভ্রমণ করলে আমাদের বৃন্দাবন ভ্রমণকে কোনো তো সেই গৌরকিশোর দাস বাবাজি আমাদের প্রভুপাদের আজকে তার তিরোভাব আমাদের পরমগুরু মহারাজ এই মঠের প্রতিষ্ঠাতা ভক্তিরক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজ, তিনি তার গুরুদেবের বিবাহ উপলক্ষে 10টি শ্লোক রচনা করেন। সেই শ্লোকগুলো একটু আমরা আজকে স্মরণ করব, করে তার লীলার কথাকে স্মরণ করে আমরা একাদশী মাহাত্মে চলে যাব। একটুখানি 10-15 মিনিট একটু বেশি দেরি হবে। তো শ্রীমৎ গৌর কিশোর নমস্কার দর্শক। গুরুর গুরু মে পরম গুরুস্তম বরেণ্য গৌরাঙ্গ গণাগ্রগণ্য কশিদ ভৃত্য দ্বৈতা শ্রীকেতে নমো নমো গৌর কিশোর তুভ্যং। মানে হচ্ছে হে গুরুবর, হে গুরুর গুরু, আমার পরন্তু তুমি শ্রী গৌরাঙ্গ গণের অগ্রগণ্য সমাজের পরম বরেণ্য, তোমার দ্বৈত দাসের আশ্রিত এই বৃত্তের প্রতি প্রসন্ন হও। হে গৌর কিশোর, তোমাকে পুনঃ পুনঃ নমস্কার করি। আমার গুরুর গুরু, তার মানে আমাদের যিনি প্রতিষ্ঠাতা আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ভক্তিরক্ষক শ্রীধরদেব গোস্বামী মহারাজ, তার গুরু হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, তার গুরু আমার গুরুর গুরু। তাই বলছে আমার গুরুর গুরু, আমার পরম গুরু, তুমি গৌরাঙ্গ গণের অগ্রগণ্য সমাজে পরম বরেণ্য, তোমার দ্বৈত দাসের আশ্রিত। তোমার দ্বৈত দাস মানে তোমার যে পরম প্রিয় ভৃত্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তার আশ্রিত এই অধম, তুমি তাকে কৃপা করো, তার নমস্কার প্রণাম করো। দ্বিতীয় শ্লোকে কি বলছে? সরস্বতী নাম জগত প্রসিদ্ধং প্রভুং জগত্তাং পতিতৈক বন্ধুং তমেব দেব প্রবর্তি চকার নম নম গৌর কিশোর তুভ্যং। দ্বিতীয় শ্লোকে কি বলছে? হে দেব, জগতে পতিত জনের একমাত্র বন্ধু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, এই ভুবন বিখ্যাত প্রভুকে তুমি প্রকাশ করেছ। আর তোমার শিষ্য এই ভুবন বিখ্যাত প্রভুকে তুমি প্রকাশ করিয়াছ। হে গৌর কিশোর, তোমাকে পুনঃ পুনঃ নমস্কার। গুরু বর্গের এইরকম আবির্ভাব তিরোভাব হতে তাদের গুণমহিমা কীর্তন করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। অন্তঃকরণের কঠিন পাথরের মতো শক্ত হয়ে আছে আমাদের হৃদয়। ছেলে পুলে আত্মীয়জন মারা গেলে কেঁদে ভাসিয়ে দেয়, মাথা ফাটিয়ে ফেলে। গৌর ভক্তগণ মরলে তাদের চোখে এক ফোঁটা জল আসে না। তাই রামানন্দ রায় সিংহ মহাপ্রভুর কথা হচ্ছে, বিরহ মধ্যে কোন বিরহ সর্বশ্রেষ্ঠ, মানে শ্রেষ্ঠ বিরহ হচ্ছে কৃষ্ণ ভক্ত বিরহ বিনা আর বিরহ না। কৃষ্ণ ভক্ত বিরহ এই হচ্ছে এই জগৎ থেকে আমরা হারিয়ে ফেললাম। এরকম একজনের তিনি কোটি কোটি তীর্থ উদ্ধার করছে। তো তিনি হচ্ছে কি বলছে? কর্তৃত প্রজারণ্য বিবিক্তবাসী হৃদি বলদ্বন্দ্ব রহ বিলাসী বহির বৈরাগী তব ধূত বেশি নম নম গৌর কিশোর তুভ্যং। তুমি কখনো ব্রজধামে একান্ত বাস করিয়া ব্রজ কিশোর যুগলের পরম গোপনীয় বিলাস পরায়ণ, কিন্তু বাহিরে বৈরাগ্য বিধি পালন করো, কৌবা অবরুদ্ধ বেশ করো। হে গৌর কিশোর, তোমাকে পুনঃ পুনঃ নমস্কার করি। উনি আগে বৃন্দাবনে থাকতেন, তারপরে অনেক বড় বড় পুরনো সাধু সিদ্ধ মহাত্মা সব তারা বৃন্দাবনে বাস করতেন। এখানে যখন মহাপ্রভুর আবির্ভাব লীলা
আবির্ভাব স্থান প্রকার হয়ে গেল, সবাই দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছেন, সবাই তখন বিকম ফেরে গেছে। কর্তৃক পুনর গৌর বনান্তচারী সুরাপগাতি গতির রজ বিহারী পবিত্র কৌপিন কঙ্কনধারী নম নম গৌর কিশোর তুভ্যম। কখনো বা তুমি গৌর প্রান্তে বিচরণ করো, গঙ্গা তটের সৈকত ভূমিতে পরিভ্রমণ করো, পবিত্র কৌপিন কঙ্কনধারী হে গৌর কিশোর, তোমাকে পুনঃ পুনঃ নমস্কার করি। সদা হরের নাম উদারতন্তম গৃহে গৃহে মাধু করি মটন্তম নমন্তি দেবা অপিতম মহান্তম নম নম গৌর কিশোর তুভ্যম। সর্বদা পরম সুখে শ্রী হরিনাম গানকারী এবং গৃহে গৃহে মাধু করি ভিক্ষা গ্রহণকারী হে যে মহাপুরুষকে দেবতাগণ নমস্কার করিয়া থাকেন, হে গৌর কিশোর, সেই তোমাকে আমি পুনঃ এরকম সাধুদেরকে দেবতাও পর্যন্ত আছে আমরা প্রণাম করতে কৃপা চাইছি। এরকম কাহিনী বহু আছে। কর্ষিত দ্রোম কর্ষিত দুতন্তঞ্চ হসন্নাটন্তম নিজেষ্ট দেব প্রণয়াভিভূতম নমন্তি গায়ন্তমালম জনাতম নম নম গৌর কিশোর তুভ্যম। নিজের ইষ্ট দেবতার প্রণয়াভিভূত হইয়া কখনো নৃত্য, কখনো রোদন, কখনো হাস্য, আবার কখনো উচ্চ গীত পরায়ণ তোমাকে জনগণ প্রভূত নমস্কার বিধান করিয়া থাকেন, হে গৌর কিশোর, তোমাকে পুনঃ পুনঃ নমস্কার। কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো মূর্ছিত হয়ে পড়ে যান, কখনো ভাবে বিভোর হয়ে থাকে, এইরকম। মহাদশ ভক্তি নদবন্ধ মহাপ্রভু প্রেম সুধৈক সিন্ধ জগন্নাথ দাস পর দাস বোধেন্দ্র নম নম গৌর কিশোর তুভ্যম। হে মহাযশস্বী ঠাকুর ভক্তি বিনোদের বন্ধ, হে মহাপ্রভু চৈতন্যদেবের একমাত্র প্রেম প্রেমামৃত সিন্ধু, হে বৈষ্ণব সার্বভৌম, হে জগন্নাথের কৃপা ভাজন চন্দ্র, হে গৌর কিশোর, তোমাকে পুনঃ পুনঃ নমস্কার করি। সমাপ্ত রাধা ব্রত উত্তমম মাম মাবাপ্য দামোদর গাদ্রহম কতোষি রাধাদার সক্ষরিদ্ধিম নম নম গৌর কিশোর তুভ্যম। পরমোত্তম উচ্চব্রত উদযাপন করিয়া শ্রী দামোদরের উত্থান দিন অবলম্বনে তুমি রাধিকার আদরের সতীত্ব সম্পদ প্রাপ্ত হইয়াছ, হে গৌর কিশোর, তোমাকে পুনরায় নমস্কার করি। আজকে দিনে ভগবান উত্থান হয়েছে, ভগবানের পাশে আছে রাধারানী, আজকে উনি এখানে অপ্রকট হয়েছে, মানে দেহ ছেড়ে দিয়ে রাধারানীর কাছে গিয়ে তার দলে যুক্ত হয়েছেন। ভগবান দিকে উঠে পড়েছেন, শয়নে ছিলেন এতদিন, উঠে পড়েছেন সতীর্থ ভগবানের কাছে রাধারানীকে দলবল চাই, এই এখানে অপ্রকট হয়ে দেহ এখানে ছেড়ে দিয়ে দিব্য দেহ নিয়ে ভগবানের কাছে গিয়ে রাধারানী সতীদের কাছে গিয়ে সেখানে যুক্ত হয়েছে। বিহার সন্ন্যান কুলিয়া লায়ানন প্রগৃহ্য সেবাং দৈতানুবর্ষ বিভাসি মায়াপুর মন্দিরস্তথা নম নম গৌর কিশোর তুভ্যম। কুলিয়া নগরের অধিবাসীগণের সঙ্গ পরিত্যাগ করিয়া তোমার অনুগত শ্রী দৈত্যদাসের সেবা অঙ্গীকার পূর্বক সীতা মায়াপুরের মন্দিরে তুমি বিরাজ করিতেছ। কুলিয়া মানে কোলদ্বীপের ওখানে ভক্তগণের সঙ্গ পরিত্যাগ করলেন। কেমন? সব বহির্মুখী, সব আমিষাদি গ্রহণ করেন, নেশাদি করে, অত্যন্ত মায়ামুখী ওদের সঙ্গ পরিত্যাগ করে বৌদ্ধরূপে গিয়ে সর্বদের পারে গিয়ে তুমি ভজন করতে লাগলে। তারপর সেখান থেকে উঠে সেখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে তুমি চরণে স্থান দিয়েছ, তাকে শক্তি প্রদান করেছ,
সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে উদ্ধার করবার জন্য। তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এখন বিশ্বগুরু জগৎগুরু হয়ে আছে। তারপর তুমি সেখান থেকে গিয়ে মায়াপুরে ওখানে গিয়ে নিত্য সেবা গ্রহণ করছো। ওইখানে মন্দিরে স্থাপন সদা নিমগ্ন পদ্ম পরাধ পঙ্কে অহৈ পৃথিবীশ কৃপাঞ্চ যাতে দয়া সমুদ্ধত্ত বিদেহীন নম নম গৌর কিশোর তুভ্যম। সর্বদা অপরাধ পঙ্কে নিমগ্ন থাকিয়াও এই অধম তোমার অহৈতুকী কৃপা প্রার্থনা করিতেছে। দীন ব্যক্তিকে উদ্ধার করিয়া দয়া বিধান করো হে গৌর কিশোর, তোমাকে পুনঃ পুনঃ নমস্কার করি। তাহলে কেমন ভাবে তিনি সাধন ভজন করেছেন, তার ভজনের রহস্য শুনলে আমাদের চোখে জল এসে যাবে। কোনদিন রান্না করে খেতেন না, মাতৃ করতেন, এক মুঠো দু মুঠো যা চাল হলো, কেউ একটু লবণ দিল, কেউ একটু লঙ্কা দিল, কেউ কিছু দিল, তাই নিয়ে চলে আসবে। রান্না করতে গেলে সময় চলে যাবে, হরিনাম করে সময় নষ্ট হয়ে যাবে। তাই চাল দুটো ভিজিয়ে রেখে দিল, 7-8 ঘন্টা 8-10 ঘন্টা ভিজলেই তো ফুলে চাল নরম হয়ে গেল। সেই চালেতে একটু নুন আর লঙ্কা দিয়ে ডলে খেয়ে হয়ে গেল। তারপরে গঙ্গায় দিনের বেলা চান করতে যেতেন। কেন? লোক সেখানে মলমূত্র পরিত্যাগ করে, মুখ ধোয়ে, কাপড় কাটছে, দাঁত মাঝে কত কিছু নোংরা করে। তাই দেখে উনি দুঃখ পেলেন। হে পতিত পাবনী গঙ্গা দেবী, তুমি এসেছো জগৎকে উদ্ধার করতে। তোমার জল এক বিন্দু মস্তকে পড়লে এই ধর্ম পাপী তাকে উদ্ধার হয়ে যায়, আর সেই তোমাকে লোক এইভাবে নোংরা করছে। এই দুঃখ তিনি সহ্য করতে পারতেন না। তাই রাত্রের অন্ধকারে তখন যেতেন গঙ্গায়, যে সাতটা দণ্ডবত করে আগে জল মাথায় দিয়ে তবে সেখানে নামতেন। আর কাপড়, লোকে নতুন কাপড় যা দিল কোনোদিন ছিল না। কি করতেন? ওই গঙ্গার ধারে কাপড় কত ভেসে আসে, কত লোক ফেলে দিয়ে চলে যায়, ওই পুরোনো কাপড় তাই গঙ্গা জলে ধুয়ে শুকিয়ে একটু গেরো টেরো দিয়ে সেলাই করে না, কোথায় সুস্থ কোথায় পাবে, গেরো টেরো দিয়ে সেই ওই কাপড় করে হাঁটুর উপরে একটু মালা নেই, মালা কিসে জপ করবে? ছেঁড়া কাপড় গঙ্গার ধার থেকে তুলে নিয়ে বড় করে দড়ির মতো করে তাতে গিরো দিয়ে নিল 108টা। 108টা গিরো দিয়ে ওই 108টা মালা জপ করতে লাগলো। কিরকম ভজন তার! কোনদিন রান্না করে একবার ভক্তগণ যাচ্ছে কালী পুজোয় ওই কৃষ্ণপুরের ওই দিকে, তখন ইলেকট্রিকের আলো ছিল না। তো সেই লোক দুজন রাস্তা হারিয়ে ফেলে কৃষ্ণনগরে যাবে, সরগঞ্জে পারে গঙ্গায় তখন অনেক চড়া পড়ে গেছে, বৈশাখ মাসের দিন জল নেমে গেছে, হাঁটুখানি জল। কোন রকমে গঙ্গাটা পার হয়েছে, গঙ্গা পার হয়ে ওপারে গিয়ে কৃষ্ণনগরে যাবে। কৃষ্ণনগরে যাবে তো রাস্তা ঠিকই আছে, কিন্তু যেখানে কালী পুজো সেখানে চোখে পড়ছে অন্ধকার রাত, অমাবস্যার রাত। দেখে ওইখানে শরৎগঞ্জের ওখানে একটা জায়গায় আলো জ্বলছে, এই আলো জ্বলছে তখন এখানে হয়তো পুজো হচ্ছে। আর না হয় সেখানে মানুষ নিশ্চয়ই আছে, আর সে তাদের কাছে জিজ্ঞাসা করবে যে এখানে কালী পুজো কোথায় হচ্ছে। ওখানে যদি হয়তো ভালো, না তো ওখান থেকে ওদের কাছে জিজ্ঞাসা করে সেখানে যাবে। এই বলে সেখানে গিয়ে দেখে আলোটা কিছু জ্বলছে না, সেখানে ওই একজন সাধু বসে বসে হরিনাম করছে। আর সেই সাধুর কাছে দণ্ডবত প্রণাম করে আশীর্বাদ চাচ্ছে। জিব্বার করা একজন কালো মেয়ে, 4 হাত জিব্বার করা, সারা সঙ্গে একদম উলঙ্গ শরীর, আর এদিকে লম্বা লম্বা চুল, জিব্বার করা 4খানা হাত। সে ওখানে তার কাছে কৃপা প্রার্থনা করছে। তখন বুঝতে পারছে আমি তো এই কালী পুজোই
আমি এসেছি কালী পুজো দেখতে, আর কালী দেখতে সাধু পায়ের কাছে হাত করে বসে আছে। কালীর গায়ের জ্যোতিটাই মনে একটি বিরাট আলো জ্যোতি। লোক কালী পুজো করার জন্য ছুটছে, কালী এসে সাধুর কাছে হাত করে বসে আছে। আমাকে একটু কৃপা করো, তোমার মুখে হরিনাম উচ্চারিত হয়, আমার মুখে হরিনাম বেরোয় না, তুমি একটু আমাকে কৃপা করো। সেই জন্য আমাদের কীর্তনীতে রয়েছে কৃষ্ণ ভক্তি আছে যার, সমস্ত দেবী দেবতা বন্ধু তার। আলাদা করে তোমার আর মনসা পুজো করতে যেতে হবে না, বক্সবার ভয়েতে শীতলা পুজো করতে হবে না, আর ওই অন্যান্য দেবদেবী পুজো করতে যেতে হবে না। এই জগতের কামনা করবে, তারাই সে বৈষ্ণবের কাছে প্রার্থনা করতে থাকে। তাই জমদূতেরা, যমরাজের আদেশ, জমদূতগণ তোমরা কখনো যাদের গলায় মালা আছে, তিলক আছে, হরিনাম জপ করে, তাদের কখনো আমার এখানে আনবে না। পারলে দূর থেকে তাদের কাছে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নাও, যে তাদের ধরে আমার এই কারাগারে এনো না, অক্ষরণ করো না। আর পারলে জ্বলন্ত আগুনকে যেমন আমরা ভয়ে পালিয়ে যাই, এই বৈষ্ণবটাকে দেখলে যে জ্বলন্ত আগুন মনে করে তোমরা ওখানে পালিয়ে যাবে। তাদের কাছে কৃপা প্রার্থনা করে অন্য জায়গায় যায়। যাদের গলায় মালা নেই, তিলক নেই, যারা হরিনাম করে না, যারা অবৈধ জীবনযাপন করে আর মরে, ওদের ধরে ধরে নিয়ে আসবে আমার এই তো মালায়, এখানে ওদের শাস্তি। আর যাদের গলায় মালা আছে, তিলক আছে, হরিনাম করে, তাদের জন্য তো ভগবান বিষ্ণু দিব্য রথ নিয়ে আসবে, তাদের তুলে নিয়ে যাবে। অজামিলের কাহিনী ভাগবতে আমরা পড়েছি, ধ্রুব মহারাজের কাহিনী, প্রহ্লাদ মহারাজের কাহিনী, অম্বরীশ মহারাজের কাহিনী, অজস্র কাহিনী। অতএব যারা কৃষ্ণ ভক্ত তাদের কাছে যেন যেও না। যমদূতদেরকে বলা হচ্ছে যমরাজ। যমরাজ হচ্ছে পরম বৈষ্ণব। তো তখন ওখানে যে কালী পুজো দেখতে যাওয়ার উপরে থেকে অবাক হয়ে হতভম্ব হয়ে গেল। আমি যাবো কালী পুজো দেখতে, কালী এখানেই সাহায্য করে বসে আছে। তখন তো সাধু বাবা একটু কৃপা করো, আমরা ওখানে কালী পুজো দেখতে যাও। তখন বলছে আর কালী পুজো দেখবে? কালীতে এখানেই বসে আছে, দেখতে পাচ্ছ না? কালী পুজো দেখতে যাবো না? মানে মধু মাতালের আটা ভাত খেতে যাবে? এইরকম এইসব মহাপুরুষ যেসব, যাদের আমরা ছবি খাটিয়ে রেখেছি, এইরকম সব দিব। এখানে বসে আছে বংশীধর বাবাজি, হরে কৃষ্ণ মালা জপ করছে। আর বৃন্দাবনে গোবিন্দ মন্দিরে কুকুর ঢুকে পড়েছে বেলা 10টার সময়, যখন ভোগ হবে সেই সময়। আর এখানে বসে কুকুর টানাচ্ছে, যা 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 যা, আরে ঠাকুরের ভোগ হবে, আরে কে আছে বন্ধ করে কিন্তু বসে আছে নবদ্বীপে বৃন্দাবনের গোবিন্দ মন্দিরে কুকুর ঢুকে পড়ে, এখানে বসে দিচ্ছে। এই হচ্ছে সাধু, এই হচ্ছে ভজন জীবন, এতে বলা হয় সিদ্ধ মহাত্মা। এখানে বসে আছে বৃন্দাবনে রাধা কৃষ্ণ কি করতে, এখানে তারা তাদের সঙ্গে এখানে বসে আছে, সেখানে গিয়ে তারা খেলা করছে। এখানে বসে আছে বৃন্দাবনে গিয়ে সেবা করছে, সেবা করতে গিয়ে ঝাড়ু দিচ্ছে, কিন্তু বসে আছে। এখানে বসে আছে হরিনাম করছে, বিভোর হয়ে গেছে। সেবক ডাকছে, খেতে আসো, প্রসাদ দিয়েছি। অনেকক্ষণ পরে গা দিয়ে ডাকছে, ঘুমিয়ে গেলেন নাকি? ও তুই আমার জ্বালাতন করছিস, আমার ঝাড়ু দেওয়াটা শেষ হলো না, আমি সেবা করতে ঝাড়ু দিচ্ছিলাম, আর একটুখানি সময় দেরি করতে পারলি না? ও তোর জ্বালাতে অস্থির। সেবাকে বলছে, আমি বৃন্দাবনের সেবা করতে ঝাড়ু দিচ্ছিলাম, একটুখানি বাকি ছিল, তুই আমাকে সেখান থেকে টেনে নিয়ে আসবি, একটু খাবার দিবি। আছে এখানে নবদ্বীপে বৃন্দাবনে গিয়ে সেবা করে, সেখানে কি ঘটছিল সেখানে এইরকম দিব্য শক্তি তাদের একটা বর্ণনা করলে, ভজন করতে করতে এইরকম দিব্য শক্তি প্রত্যেকের মধ্যে আসবে। মন প্রাণ দিয়ে তো আমরা এটা গ্রহণ করবো, তবে তো। তাই গৌর কিশোর দাস বাবাজি মহারাজের অনেক কাজ, প্রত্যেকটা সাধু ভগবানের যেমন অনন্ত লীলা, ভগবানের ভক্তদের তেমনি অনন্ত লীলা।
লীলার কথা শেষ নয়। তাই সাধারণ মানুষের সঙ্গে এই যে সাধুদের তুলনা করি আপনি এই গৌরকিশোর দাস বাবাজি এই ভক্তিবিনোদ এই প্রভুপাদ অনেকবার গিয়েছিলেন গৌরকিশোর দাস বাবাজির কাছে দীক্ষা গ্রহণ করতে, উনি দীক্ষা দিতে রাখেন। শেষকালে ওনার কাছে গিয়ে না খেয়ে না দিয়ে পড়ে থাকে, দীক্ষা না দিলে আমি এখানেই প্রাণ থাকবো। তখন দীক্ষা এইরকম নিষ্ঠা কজনের আছে? তালিয়ে ধরে বুঝিয়ে 7 দিন গায়ে হাত বুলিয়ে তেল মাখিয়ে দীক্ষা নেওয়া যায়। তো দীক্ষা নিলেও তাকে না মালা যাবে না, মালা কোথায় চলছে ঠিক নেই। আবার দীক্ষা নিলেও আবার দিকে তার পূর্বের নেশা অতভ্যাস খাওয়া দাওয়া সেও তো ত্যাগ করতে পারে না। দীক্ষাটা অতটা সহজ? দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ দ্বারে করে আত্মসমর্পণ, সেই দেহ করে তার চিদানন্দময় অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ। দীক্ষা মানে কৃষ্ণ দর্শ, বুঝে নেয় মন জন্ম জন্মান্তরের প্রভু কৃষ্ণ একমাত্র ধন। কৃষ্ণ ছাড়া অন্য কিছু নাই অভিলাষ, কৃষ্ণ থেকে দূরে গেলে হবে সর্বনাশ। এই মর্মে কৃষ্ণ কৃপা পাইতে চাই সদ্গুরু, আর তার চরণাশ্রয় করলে পরে দীক্ষা হয় শুরু। আর যে দীক্ষার নেই তিলক মালা হরিনাম, সে দীক্ষা নেই এই বাজারে কোনো দাম। ধর্মের নামে দীক্ষা নিয়ে পরমার্থের নাম নেই, পশুর মতো কাটলো জীবন, এ ব্যবসার দাম নেই। ধর্মকর্ম লোক দেখানো, কাদের বেলায় জিরো, এমন ধর্ম কলিযুগে করছে জাতি জিরো। কপাল পোড়া মানুষগুলো তাদের পিছে ঘোরে, আর দুর্লভ জীবন হাতে পেয়েও অকালেতে পড়ে। শোনো বন্ধু, দীক্ষা নেবে আপন ঘরে যেতে। দীক্ষা নেওয়ার অর্থ আমার বাড়ি ঘর এখানে নয়, আমার বাড়ি ঘর হচ্ছে সেখানে, জীব নিত্য কৃষ্ণ দাস। শোনো বন্ধু, দীক্ষা নেবে আপন ঘরে যেতে, এইসব নকল বিষয়ে ছাড়তে হবে আসল অর্থ পেতে। তাই মহাপ্রভুর ভক্তগণের নিত্য করো সঙ্গ, তবে তো বুঝিবে তুমি সিদ্ধান্ত সমুদ্র, সেই দিন তোমার দীক্ষা সফল। তো জগতে বহু লোক আছে, হ্যাঁ আমাদের দীক্ষা হয়ে গেল, আমাদের দীক্ষা হয়ে গেল, গলায় মালা কই, হ্যাঁ আমাদের গুরু মালা করা দেয়, তিলক কই, আমাদের গুরু তিলক তুলে আমাদের লাগে, তো জপের মালা কই, তুই তো জপ করি কি হয়, আমার মনে থাকবে মনে মনে। এই সব কি দীক্ষা হলো? মেয়েদের বিয়ে হয়েছে, তার হাতে শাখা থাকবে না, সিঁদুর থাকবে না, শাখা নেই সিঁদুর নেই, বিয়ে হয়ে তো ছেলেগুলোকে মেনে নেবে? সমাজ কি মানে? তার দীক্ষা দিলে তার চিহ্ন থাকবে, গলায় মালা থাকবে, তিলক থাকবে, হাতে জপের মালা থাকবে, তার ভাষা, তার কথাবার্তা, তার আচরণ ভক্তিসুলভ হবে, তবেই তো তার দীক্ষা হবে। তার বিনা যদি সে কমিনে কুকুরের মতো বাজারে ধর্ম করে বেড়াচ্ছে সবসময়, তাহলে কেমন দীক্ষা হবে না? দীক্ষা মানে নতুন জীবন। এতক্ষণে কীর্তন বলতে কি শুনলেন? দিনান্তপি দিন আপনে মানিবে, আপনি মানে দিন অপেক্ষা প্রতিদিনহীন হতে হবে, তারপরে বড় উপকারে নিজের সুখ পাশ করিবে, কত কথা এখানে বলা। সেই রকম এইগুলো মনে রাখবে, দীক্ষা মানে হচ্ছে। তো এবার আমরা একটুখানি সময় অল্পের জন্য আর বেশি বাড়াচ্ছি না। এখন আজকে যে একাদশী, উত্থান একাদশী, সে একাদশী সম্পর্কে একটু আমরা আলোচনা করি। একাদশী ব্রত পালন করলে ভগবান মাধব তিথির ভক্তির জন্ম, ভক্তির জন্ম হয়। তাই সেই ভক্তি একাদশী ব্রত পালন করলে স্বতঃস্ফূর্ত ভাবে ভক্তি আমার হৃদয়কে প্রকটিত, আমার উগ্রভাব, রাগবিত ভাব বা আমার দুর্ব্যবহার সব শান্ত হয়ে যাবে। একাদশী ব্রত পালন করলে একাদশী দেবীর কৃপায় ভগবানের অভিন্ন স্বরূপ, ভগবানের হৃদয় থেকে আল্লাহ থেকে শক্তি আর
তার অংশের থেকে হচ্ছে একাদশী ব্রতের আবির্ভাব। তার মানে একাদশী ব্রত পালন করলে, হরিনাম করলে, ভগবানের সেবা করলে যে কোনো মানুষ নতুন মানুষ হয়ে যাবে। তার আগের মতো রাগ থাকবে না, আগের মতো কড়া কড়া ভাষা থাকবে না, আগের মতো মনে হিংসা থাকবে না, অভিমান থাকবে না, একদম সরল জীবন, মহৎ চিন্তা, এইভাবে তার অবস্থা। সেই জন্য দীক্ষা গ্রহণ করলে, হরিনাম করলে, একাদশী ব্রত পালন করলে একটা নতুন মানুষ হয়ে যাবে। একাদশী ব্রতের মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যে একাদশী প্রবোধনী একাদশী বা উত্থান একাদশী বলা, মহারাজ যুধিষ্ঠির বলিলেন, হে মানব, কার্তিক মাসের শুক্লাপক্ষে একাদশীর নাম কি? যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেন, আর কৃষ্ণ তার উত্তর দিচ্ছে, কার্তিক মাসের শুক্লাপক্ষে একাদশীর নাম কি? আমার নিকট কৃপা করিয়া বর্ণনা করো। তখন শ্রীকৃষ্ণ বলছে, হে রাজন, কার্তিক মাসের শুক্লাপক্ষিয়া একাদশীর নাম হচ্ছে উত্থান একাদশী। শুক্লাপক্ষ চলছে আর বুধবার পূর্ণিমা, উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী। একাদশী নামে বিখ্যাত এই জগতে। ইহা ব্রহ্মা পূর্বে নারদের নিকট কীর্তন করিয়াছিলেন, এখন তুমি আমার কাছে যে গল্পটা এখানে বলা হচ্ছে, পূর্বে ব্রহ্মা তার শিষ্য নারদকে শিখিয়েছিলেন, আর এখন সে ব্রহ্মা নেই, নারদ নেই, কাছে আছে কৃষ্ণ আর ওই যুধিষ্ঠির মহারাজ। তাই যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের কাছে জিজ্ঞাসা, কৃষ্ণ তখন উত্তর দিচ্ছে, দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বলেছিলেন, হে মহাত্মান, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন অবস্থা হইতে জাগরিত হন, সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার নিকট সবিস্তারে কীর্তন করুন। নারদ বলেছিলেন ব্রহ্মা। আমরা জানি গুরু পরম্পরা, কৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাস, ব্যাস থেকে এই পরম্পরা নেমে এসেছে। তাই নারদ তার গুরু ব্রহ্মাকে প্রশ্ন করেছে যে কার্তিক মাসে শুক্লাপক্ষীয় যে উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী, তার মাহাত্ম্যটা আমার নিকটে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বলিলেন, হে মুনিশ্রেষ্ঠ, উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী, জন্ম জন্মান্তরের পাপগুলোকে বিনাশ করে দেয়। আজকের এই একাদশীটা পালন পুণ্যবর্ধিনী এবং পুণ্য বৃদ্ধি করে এবং মুক্তি প্রদাতা, আমাদের মুক্তি দান করে। উক্ত একাদশী ব্রত নিষ্ঠার সহিত পালন করিলে সহস্র অশ্বমের যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল অনাশ লাভ। 1000 অশ্বমের যজ্ঞ আর 1000 খানে রাজস্ব যজ্ঞ, এই সব পালন করার ফল একটা একাদশী ব্রত পালনের থেকে। এই আজকের একাদশী ব্রত। আর জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা কি বলি? লোকে টাকা চায়, গাড়ি বাড়ি চায়, কেউ ছেলে হওয়ার জন্য মানসিক করে, কারো কাছে ছেলে হয়তো মেয়ে হয় না, কেউ মেয়ে মানসিক করে, কত কি করে। এগুলো সব হচ্ছে জড় জিনিসের কথা কি বলবো? মানুষ একটা আজকে একাদশীটা পালন করলে 1000 রাজস্ব যজ্ঞের ফল হয়, 1000 অশ্বমের যজ্ঞের ফল। আর এই জড় জগতের প্রাপ্তি তো তার কি বল? এটা ব্রহ্মা নারদকে বলেছে। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে, যারা ভক্তিপরায়ণ ব্যক্তি, এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য পাইয়ে দেয়, প্রজ্ঞা মানে জ্ঞান প্রদান করে, ঐশ্বর্য প্রদান করে, রাজ্য সুখ প্রদান করে। এই মন্ত্রের প্রভাবে পর্বত তুল্য প্রচুর পাপ রাশি বিনষ্ট হয়ে যায়। পাহাড়ের মতো উঁচু পাপ রাশি সব ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায় আজকে এই ব্রতটা পালন। কিন্তু আমরা তো পালন করি,
কিন্তু 16 আনা পালন করা হয় না, ওই 2 আনা 4 আনা পালন করা হয়। একাদশী পালন করতে গেলে রাত্রি জাগরণ করতে হয়, নির্জলা থাকতে হয়, আর হরিনাম কীর্তন করতে হয়। রাত্রি জাগরণ কেউ করে না, নির্জলা কেউ করে না। তাহলে 16 আনা ফল আর কি করে পাবে? তাহলে এই জগতের দুর্লভ প্রাপ্তি করে কি বলিব? এই একাদশী ভক্তি পরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রদান করে, জ্ঞান প্রদান করে, রাজ্য প্রদান করে ও সুখ শান্তি প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বততুল্য প্রচুর পাপরাশি নষ্ট হইয়া যায়। যাহারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ তুলারাশির ন্যায় অগ্নিদগ্ধ হওয়ার ন্যায় ভস্মীভূত হইয়া যায়। আজকে রাত্রি জাগরণ করলে তুলারাশি যখন আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়, যেন পাপ রাশি ভস্ম হয়ে যায়। এই ব্রত উপবাসে এই ব্রত উপবাসে শ্রেষ্ঠ মুনিগণের তপস্যার ফল প্রাপ্ত পাওয়া যায়। বড় বড় বিখ্যাত মুনি ঋষিরা যে তপস্যা করে যে ফল লাভ করেছে, আজকে এই ব্রতটা পালন করলে সেই সাধু মুনি ঋষিদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ মতো তপস্যা করেছে, সেই ফল আমরাও লাভ করব। এত বড় আজকের এই একাদশীর মাহাত্ম্য। যথাযথভাবে এই ব্রত পালন করিলে আশাতীত ফল লাভ হইয়া থাকে, কিন্তু অবিধিপূর্বক উপবাস করিলে স্বল্পমাত্র ফল প্রাপ্ত। তার মানে নিয়ম কানুন মানবো না, কোনো রকম একটুখানি উপোস করবো, অল্প ফল পাবো। ছাড়া জাল দিয়ে মাছ ধরতে গেলে কি বেশি মাছ পাওয়া যায়? ছাড়া জাল নিয়ে মাছ ধরতে গেলে 2-4টি হবে, ভালো জাল নিয়ে মাছ ধরতে গেলে অনেক মাছ নাকি? সেই রকম তা আপনার যদি আমি নিজের ভোগে লাগিয়ে দিলাম, ভগবানের জন্য ত্যাগ নেই, একটু নির্জলা নেই, একটু রাত্রি জাগরণ নেই, একটু কৃষ্ণ কথা নেই, খাই 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 আসলেই গল্প শুনি। আর কিন্তু যেই হয়ে গেল দম ধরে দাঁড়িয়ে থাকে, যে গল্প দুনিয়া গল্প, দম ধরে 2-4 মিনিট দাঁড়িয়ে থাকে। এইগুলো দেখতে পাই, গল্প করার জন্য এদের মুখে ব্যথা হয় না রে ভগবান, গলাও তো ব্যথা করে না, আমাদের বুকে গলা মুখ ব্যথা হয়ে যাচ্ছে, আর এদের কথা বলে তো কম। তাহলে এই ব্রত পালন করলে মহান নামী দামি শ্রেষ্ঠ মুনি ঋষিদের তপস্যার ফল পাওয়া যায়। যাহারা ঐকান্তিক ভাবে একাদশী ধ্যান করেন তাহাদের পূর্বপুরুষগণ স্বর্গে আনন্দে বাস করে। এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যাদি জনিত ঘোরতর নরক যন্ত্রণা হাত থেকে নিস্তার পাওয়া যায়, বৈকুণ্ঠ গতি লাভ হয়। এই একাদশীতে নিষ্ঠা সহকারে উপবাস করে রাত্রি জাগরণ করলে ব্রহ্মহত্যা জনিত পাপ, গোহত্যা, ব্রহ্মহত্যা, নারী হত্যা, গরু হত্যা জনিত যত পাপ আছে সব পাপ থেকে মুক্তি লাভ করে একদম গোলক বৃন্দাবনে বৈকুণ্ঠ ধামে ভগবানের কাছ থেকে যেতে যাওয়া যায়। এত বড় এই ফল হয় আজকের এই একাদশী। অশ্বমেধ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ দ্বারা যাহা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করিলে যে পূর্ণ অর্জিত হয় না, এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল ফল অনায়াসে লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ করলেও যে ফল হবে না, এই একাদশীকে পালন করলে অনায়াসে সেই ফল। যিনি সঠিক রূপে উত্থান একাদশীর ব্রতানুষ্ঠান করেন তাহার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ আসিয়া উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশী উপবাস করিলে সর্বশাস্ত্রে জ্ঞান, যোগ ও তপস্যায় সিদ্ধি লাভ করত মুক্তি প্রাপ্ত হয়। যিনি সমস্ত ধর্ম পরিত্যাগ পূর্বক ভক্তি ভরে এই ব্রত উপবাস করে তাহাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। সমস্ত নানা লোক নানা রকম ধর্ম নিয়ে করেছে, সব পরিত্যাগ করে একনিষ্ঠ ভাবে এই ব্রত পালন করলে তাকে আর পুনর্জন্ম হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী গোবিন্দের
অর্জনে বিনষ্ট হয়ে যায়। আমরা প্র্যাকটিক্যাল হাত সশরীরে পাপ করছি না, কিন্তু মনে মনে গোপনে গোপনে অনেক পাপ করে থাকি, সেই পাপও বিনষ্ট হয়ে যায় গোবিন্দের চরণে অর্জন। যাহারা এই করতেছে, হে বৎস, মানে ব্রহ্ম বলছেন আর হে বৎস, এইগুলোতে শ্রদ্ধার সহিত শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, হোমাদি করিলে অক্ষয় ফল লাভ হয়। যাহারা উপবাস দিনে শ্রী হরির প্রতি ভক্তি প্রদর্শন পূর্বক দিন যাপন করবেন, তাহাদের পক্ষে জগতে দুর্লভ বলিয়া কিচ্ছু থাকবে না। আর 5 মিনিটের মধ্যে হয়ে যাবে, আর 5 মিনিট মাত্র 5 মিনিট বসো, শুনে যাও। তীর্থে স্নান, দান, জপ, হোম ও ধ্যানের ফল এই পুণ্য সঞ্চিত হয়। উত্থান একাদশী ব্রত পালন না করিলে উহা সমস্তই নিষ্ফল হইয়া যায়। হে নারদ, কেউ যদি অনেক তীর্থ ভ্রমণ করে কিন্তু উত্থান একাদশী পালন করে না, ওই সব ফলগুলো পাবে। এই একাদশীটা মাহাত্ম আছে, একাদশীটা। হে নারদ, শ্রী হরিবাসরে সর্বকাম ফলপ্রদ শ্রী জনার্দনের পূজাদি বিশেষ ভক্তি সহকারে করিলে, নতুবা শত জন্মার্জিত পুণ্য বিফল হবে। পরাগ্ন গ্রহণ না করিলে চন্দ্রায়ণ ব্রতের ফল লাভ হয়। আজকের দিনেতে যদি অন্যের কোন অন্ন কর্ম কেউ না গ্রহণ করে, চন্দ্রায়ণ ব্রত করলে যে ফল হয় সেই ফল অনায়াসে লাভ হয়। কিন্তু যারা লুকিয়ে লুকিয়ে বিস্কুট খাবে, মুড়ি খাবে, তাদের কি করে হবে? তাদের ক্ষেত্রে হে বৎস, তিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন, তিনি সর্বপাপ মুক্ত হইয়া সর্বযজ্ঞের ফল ভাগী হন। ভগবান হরিভক্তিপর শাস্ত্রের কীর্তনে কেউ সন্তুষ্ট হন। দান, জপ, যজ্ঞ প্রভৃতি তদ্রূপ কৃত হন। এই ভাগবত কথা কীর্তন করলে, শ্রবণ কীর্তন করলে ভগবান যত সন্তুষ্ট হয়, আর অন্য কিছু দান ধন করলে তাকে অত সন্তুষ্ট হন না। এই মাসে শ্রী বিষ্ণুর গুণ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ ভাগবতাদি পাঠ দ্বারা শত শত প্রদানের ফল অনায়াসে লাভ হয়ে যায়। এতক্ষণ যে আমরা কথা কীর্তন করলাম, সব ভাগবতী আলোচনা হলো, সবাই আমরা ভাগবতকে শুনলাম। ভক্তদের কথা, ভক্তের কথাই তো ভাগবত, ভক্তদের গুণ মহিমা, এই কীর্তন সব ভাগবতের কথাই। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন পূর্বক শ্রী কেশবের অগ্রে হরিকথা শ্রবণ ও কীর্তন করা কর্তব্য। হে মুনি শ্রেষ্ঠ, কোন ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্তগণ সহ হরিকথা শ্রবণ ও কীর্তন করে, তবে তাহার শতকুল উদ্ধার প্রাপ্ত হয়। 14 কুল বলছি, শতকুল 100টা কুল উদ্ধার হয়ে যাবে, এবং সহস্র দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে লাভ হবে। এই মাসে পবিত্র ভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলাদি শ্রবণ কীর্তন দ্বারা দেবতী পাঠ করিলে পুনরায় তাহার আর জন্ম হবে না। এখানে এই মাসে বহু ফলমূল, ফুল, অগুরু, কর্পূর, কুমকুম দ্বারা শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ পর্যটনে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদ পদ্মে অর্ঘ্য প্রদান দ্বারা তাহার কোটি গুণ স্বীকৃত হয়। সারা তীর্থ ভ্রমণ করে দেওয়া হয়, তার কোটি গুণ ফল এই মাসে এই দিনে এই তীর্থ এই ব্রতটা পালন করতে হয়। শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নবদা ভক্তির সহিত শ্রী তুলসী সেবার জন্য যাহারা বীজ রোপণ করেন, জল সেচন করেন, তাহারা মুক্তি লাভ করত সহস্র বৎসর বৈকুণ্ঠে বসবাস করেন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্প দ্বারা দেবতা অর্চন করিলে বা সহস্র যজ্ঞ দানে যে ফল লাভ হইয়া থাকে,
এই মাসে শ্রী হরিবাসনে একটি মাত্র তুলসী পাতা চন্দন রেখে ভগবানের চরণে অর্পণ করিলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয়ে থাকে। আজকে দিনে একটা যদি তুলসীর পাতা যদি গোবিন্দের চরণে অর্পণ করা যায় তো এত লাভ হয়ে থাকে। তাই আজকের এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। আপনারা সবাই পালন করেছেন, আর করবেন। বাড়িতে গিয়েও সবাই রাত্রি জাগরণ করবে, হরিনাম করবে। গতকাল শোনো যদি একটু টিভি লাগিয়ে দেয়, কোনো যাত্রা সিনেমা হয়, তখন রাত্রি জাগরণ করে ভেসে যায়, তখন তো কষ্ট হয় না। এইভাবে হরিনাম করবে, সবাই মিলে হরিনাম কীর্তন করে রাত্রি জাগরণ করবে। হরি হরে রাম কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় কৃষ্ণবায় কৃষ্ণবায় গোপাল গোবিন্দায় গোবিন্দায় শ্রী হরি গোপীনাথ ভগবান শ্রীগোপাল নিত্যানন্দ শ্রীরাধে চন্দ্র ভগবান ভগবান গুরু ভক্তবৃন্দ জয় ভগবান ভক্তবৃন্দ শ্রী গোপাল রাজ রচনা জয় জয় গোপাল শ্রী চরণ কমা জয় গোবিন্দায় পবিত্র পুরাণ জয় 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 গোবিন্দায় রাম ভগবান ভগবান মোর মন্দিরা সাগর চরণ শ্রী ভক্তবৃন্দ জনম জনম হরি গোবিন্দ জয় 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 গোবিন্দায় রাধা কৃষ্ণ বিষ্ণু করুণা করুণা রাধা কৃষ্ণ হরি রাধা কৃষ্ণ শ্রী গুরু গোবিন্দ হরি নাম শ্রী গুরু গোবিন্দ হরি নাম নাম সংকীর্তন করে নাম হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে রাম 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 জয় বিশ্ববাদ পরমহংস পরিব্রাজকাচার্য বর্জন অষ্টোত্তর শতশ্রী জগৎগুরু তীর্থমাদ ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। জয় শ্রী শ্রী গুরু গোবিন্দ ধর্ম গোবিন্দ সুন্দর গিরিধারী গোপাল গোপীনাথ মদন মোহন জয় অমিষ্টপাদ রংশ পরিব্রাজকাচার্য বর্জ অষ্টোত্তর শতশ্রী শিল ভক্তি অমল পরমসত গোস্বামী মহারাজ কি জয়। ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী পরম গুরু মহারাজ কি জয়। ভগবান শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমেশ্বর গুরু মহারাজ কি জয়। সমস্ত গোস্বামী বৃন্দ কি জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য